সবাইকে স্বাগত আমার আজকের নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজ আবারও আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। আমার সাথে আছে আদিত্য আর আমার এক ভাই। আমরা ঠিক করেছি আজ গ্রাম ছেড়ে একটু দূরের গহীন জঙ্গলে যাব। আসলে বাড়িতে তো প্রতিদিন কেনা সবজি খেতে খেতে আমরা সবাই বোর হয়ে গেছি, তাই ভাবলাম আজ প্রকৃতির সান্নিধ্যে গিয়ে একদম ফ্রেশ প্রাকৃতিক কিছু শাকসবজি খুঁজি। গহীন জঙ্গলে প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাবো, আর কি কি প্রাকৃতিক সবজি আমরা খুঁজে পাই তা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের পুরো জার্নিটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, মেইন রোড পার হওয়ার পর সামনেই একটা গ্রাম পড়ছে। এই গ্রামেই আদিত্যর এক কাকুর বাড়ি রয়েছে, তাই আমরা আমাদের বাইকটা সেখানেই রেখে যাব। বাইক নিয়ে জঙ্গল পর্যন্ত যাওয়া সম্ভব নয়, তাই বাকি পথটা আমাদের হেঁটেই যেতে হবে। এখান থেকে গহীন জঙ্গলের পথটা বেশ রোমাঞ্চকর হতে চলেছে। তাহলে চলুন আমরা হাঁটা শুরু করি আর আপনারা আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, এই গাছটা দেখুন। এটা ঠিক কি গাছ সেটা আর নাই বললাম, তবে এই গাছটাকে নিয়ে আমরা একটু দুষ্টুমি আর মজা করলাম। তো বন্ধুরা, ফাইনালি আমরা জঙ্গলের একদম গভীরে পৌঁছে গেছি, আর আসা মাত্রই আমাদের সবজি তোলা শুরু হয়ে গেছে। গ্রাম বাংলার এই অকৃত্রিম প্রকৃতি আমাদের ঝুড়িতে কি কি দিচ্ছে চলুন আপনাদের দেখাই। আমরা এখন খুঁজে পাচ্ছি উলকচু গাছের মতো দেখতে, যেটাকে আমরা ডাডোমা বলি। সেই সাথে আছে কচি বাঁশকুড়ুল, অর্থাৎ বাঁশের ছোট চারা বা কুলি, যা মাটি থেকে সবেমাত্র মাথা চারা দিয়ে উঠেছে। এছাড়াও এখানে প্রচুর পরিমাণে ছোট বুনো বেগুন পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে প্রিয় বিষয় হল টাটকা ঢেঁকি শাক। এগুলো খাওয়ার স্বাদই কিন্তু একদম আলাদা। আমাদের এলাকায় আমরা এগুলোকে এই নামে ডাকি, তবে আপনাদের এলাকায় হয়তো এদের ভিন্ন কোনো নাম থাকতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের এলাকায় এই সবজিগুলোকে কি নামে ডাকা হয়। আপনাদের কাছ থেকে নামগুলো জানতে পারলে আমারও ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের আজকের সবজি তোলা মোটামুটি এখানেই শেষ করছি। আসলে জঙ্গলে আরও অনেক কিছু পাওয়ার ছিল, কিন্তু আজকের মতো এটুকুই যথেষ্ট। যেহেতু আমরা তিনজন মিলে একটি বাইকে এসেছি, তাই অতিরিক্ত ব্যাগ বা সবজি বহন করাটা একটু সমস্যার। যতটুকু প্রয়োজন বা বাইকে নিয়ে যাওয়ার মতো জায়গা আছে, আমরা ঠিক ততটুকুই সংগ্রহ করেছি। প্রকৃতির এই টাটকা সবজিগুলো এখন ব্যাগে ভরে নিয়ে আমরা সোজা বাড়ির দিকে রওনা দেব। আজকের এই জঙ্গল অভিযানের অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল। তাহলে চলুন এখন বাড়ির পথ ধরা যাক। বন্ধুরা, বাড়ি ফেরার পথে ঠিক এই জায়গাটা দেখে ভীষণ প্রিয় লাগল। চারপাশের পরিবেশটা অনেকটা আমাদের পরিচিত ডুম্বুর লেকের কথা মনে করিয়ে দেয়, ঠিক যেন একটি ছোট জলাশয়। মিনি নারকেল কুঞ্জ। তোমরা তো ত্রিপুরায় মিনি পহেলগাম বলে একটা জায়গাকে খুব ভাইরাল করেছ। এই জায়গাটা দেখো, ঠিক যেন ডুম্বুর লেকের মতো, অনেকটার মিনি নারকেল কুঞ্জের মতো দেখতে। এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, কি অপূর্ব তাই না? যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।